नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन आशा करी खूब भालो आछेन। आमार स्वप्नेर बागान यूट्यूब चैनेले आपनादेरके स्वागतम। आज आमी किछु कलिया गाछ सम्पर्कित विस्तारित विषय आलोचना करब। तो एर आगे आमी दुबार पिंचिंग करेछिलाम, दुटो पार्ट अलरेडी आमार भिडियो आपलोड करा रयेछे एई चैनेले, तो आपनारा देखे निते पारेन। एबार आमी थार्ड टाइमेर जोन्नो पिंचिंग करब। तो आमार गाछेर पातागुलोके आमी एकटु देखिए दिई। एई जे देखुन गाछेर पातार पिछन साइडटा एकबार देखुन, उल्टो साइडेও আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর রয়েছে। কোনো রকম ফাঙ্গাস বা কোনো রকম পোকামাকড় কিছুই নেই, তা আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। আর প্রত্যেকটি গাছ কতটা সুন্দর কালারফুল রয়েছে তা দেখে বুঝতে পারছেন। আর আমি এই যে দেখুন আমি এখানে আগে পিঞ্চিং করেছিলাম, সেখান থেকে অলরেডি ডাল বেরিয়ে গেছে। তো এবারও আমি আবারও পিঞ্চিং করব। তো আপনারা একটু দেখুন কিভাবে পিঞ্চিংটা কি করতে হয়। এই যে চারটি পাতার মাঝের ডগটিকে কেটে ফেললেই এখান থেকে চারটি ডাল বেরোবে। তো আপনারাও এইভাবে পিঞ্চিং করবেন, এইভাবে গাছটি অনেক সুন্দর ঝাড় তৈরি হবে। তো এইভাবে আমি একে একে প্রত্যেকটি গাছ পিঞ্চিং করব। আমার এর আগেও করা হয়েছিল দুবার, এবার আমি পিঞ্চিং করছি তৃতীয়বার। তো দেখুন আমার গাছের প্রত্যেকটি গাছ কতটা সুন্দর কালারফুল, কতটা হেলদি রয়েছে, কতটা সতেজ রয়েছে। আবারও দেখাচ্ছি কিভাবে পিঞ্চিংটাকে করতে হয়। তো দেখে নিন কিভাবে করতে হয়। এই যে চারটি পাতা, আপনারা এইভাবে ঠিক চারটি পাতার মাঝের ডগটিকে কেটে ফেলবেন, একটু হাত দিয়ে প্রেস করলেই ছিঁড়ে আসবে। তো এইভাবেই আপনারা করবেন, কাঁচি কোনোভাবে ইউজ করা যাবে না ডাল পিঞ্চিংয়ের সময়। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যেহেতু আমি গাছটা মাটির মিডিয়াতে করেছি, তাই গাছটা কোনোভাবেই বর্ষার বৃষ্টির জল একদমই খাওয়ানো যাবে না। যদি এক দুদিন খায় তাহলে ঠিক আছে, কিন্তু রোজ রোজ বৃষ্টির জল খাওয়ালে গাছের গোড়া একদমই পচে যাবে। কারণ এই গাছ একদমই বৃষ্টির জল পছন্দ করে না, রুটটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। তাই আপনারা চাইবেন যে একটু বর্ষার সময় গাছটাকে শেডের নিচে রাখার। আর এরকম সুন্দর কালারফুল গাছ পেতে গেলে তাহলে অবশ্যই ফুল সানলাইটে রেখে দিতে হবে। তাহলে আপনারা একটু লক্ষ্য রাখবেন, যখন সূর্যের আলো পাবেন তখনই আপনারা এটিকে বাইরে রেখে দেবেন সূর্যের আলোতে। আর যদি দেখেন যে বৃষ্টি হচ্ছে তাহলে অবশ্যই শেডের নিচে রাখবেন। আর এই গাছ আপনারা ব্যালকনিতেও রাখতে পারেন, ইনডোরে রাখতে পারেন, তবে কিন্তু এতটা সুন্দর কালার আসবে না সূর্যের আলোতে যতটা কালার আসে। তো এখানে আমার 6-7 রকম কালার ভ্যারাইটিস রয়েছে। তো এই গাছ ঘেঁষেও করা যায়, কিন্তু আমি এখানে এটা মাটিতে করেছি। তো এইভাবে আপনারা করবেন। আর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে গাছের গোড়ায় যে সমস্ত আগাছাগুলো জন্মায়, এই আগাছাগুলোকে আপনারা একদমই রাখবেন না, অপরিষ্কারভাবে রাখবেন না। গাছের গোড়া সবসময় পরিষ্কার করে রাখবেন, কারণ এই আগাছাগুলো গাছের সমস্ত পুষ্টিগুণকে খেয়ে ফেলে। তাই এগুলোকে অবশ্যই আপনারা পরিষ্কার করে ফেলে দেবেন। আর গাছের মাটিটা দেখুন কতটা সুন্দর রয়েছে। আর এই যে নিচের ডগগুলো দেখছেন, এগুলো আমার কোনো প্রয়োজন নেই, তাই আমি এগুলোকে কেটে ফেলবো, কারণ এগুলো থাকলে কোনোভাবেই গাছের লেভেলে আসতে পারবে না। তো এইভাবে আপনারা গাছের গোড়ার ডালগুলোকে কেটে ফেলবেন। আর গাছে যে সমস্ত বুড়ো পাতাগুলো রয়েছে এগুলোকেও আপনারা কেটে ফেলবেন, কারণ এগুলো থাকলে গাছে ফাঙ্গাস লাগার ভয় থেকে যায়। আর এই পাতাগুলো যত দিন যাবে হলুদ হয়ে যাবে, এগুলো অপ্রয়োজনীয় পাতা, তাই আমি এগুলোকেও কেটে ফেলবো। এই যে দেখুন এই পাতাগুলো, এর গোড়া থেকে অলরেডি ডাল বেরিয়ে গেছে, তাই এগুলো রাখার কোনো প্রয়োজন নেই, ঠিক এইভাবে কেটে ফেলবেন। তো দেখুন আমি কিভাবে কি করছি, আপনারাও ঠিক এইভাবে করবেন, একই প্রসেসে আপনাদের গাছও অনেকটা সুন্দর হবে। আর আমি এই মুহূর্তে গাছে কি সার ইউজ করছি, এই মুহূর্তে আমি টব অনুযায়ী, যেহেতু আমার 4 ইঞ্চি টবে গাছটি রয়েছে, তাই আমি 5টি করে ডিএপি দানা দিচ্ছি আর খোল পচা জল দিচ্ছি। খোলটাকে আমি 6 দিন পচিয়ে নিচ্ছি, 10 দিন পর পর গাছের গোড়ায় খোল পচা জল দেব। তো এছাড়া আমি অন্য কোনো রকম সার ইউজ করছি না। কয়েকদিন পর, যেহেতু আমার গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আমি কিছুদিন পর গাছগুলোকে রিপোর্টিং করব, তো তখন যা কিছু সার দেওয়ার দেব। এখন এই মুহূর্তে খোল জল আর ডিএপি দিচ্ছি, এছাড়া অন্য কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন গাছের ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনাদের কোনো রকম কোনো গাছ সম্পর্কিত বিষয় আলোচনা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেব। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা আমার ভিডিও দেখে দেখে গাছ করুন, তাহলে আপনাদের গাছও এতটাই সুন্দর হবে, এতটা কালারফুল হবে।
আর ভিডিওটি আমি বেশি বাড়াচ্ছি না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো গাছের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি এতক্ষণ এত মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।